আমরা আইছি এই ঘন জঙ্গলের ভিতরে রাসেল ভাইপার খুঁজতে। আর রাসেল ভাইপার তো এখন বর্তমানে বাংলাদেশের টপ 1 কান্ট্রি টিকটকার, ঠিক আছে। তো আমরা এই ঘন জঙ্গলের ভিতরে আইছি রাসেল ভাইপার খুঁজতে। আর রাসেল ভাইপার মানে হলো 50,000 টাকা। সরকারের ঘোষণা দিছে 50,000 টাকা এক রাসেল ভাইপার মারতে হলে 50,000 টাকা, মারতে পারলে 50,000 টাকা। তো সো আমরা এই ঘন জঙ্গলের ভিতরে আইছি রাসেল ভাইপার খুঁজতে। যেদিকে তাকান ওদিকে খালি জঙ্গল আর জঙ্গল, কিন্তু জঙ্গলের বাইরে আবারই ঘর বাড়িও আছে, ঠিক আছে। যদিও আমরা এই জায়গায় রাসেল ভাইপার খুঁজতে আইছি, তো দেখা যাক রাসেল ভাইপার খুঁজে পাই কিনা। আমি একটা সাপ কিন্তু এখানে মনে করেন যে পারলাম না, যদিও দেখা গেল মনে হয় আশেপাশে কোনো গাছই আছে, ওইখানে আমরা খুঁজবো। পাইছি না, এই গাছটা মনে হয় মিষ্টি করছে, যদিও পাইছি না। কিন্তু গাছটা কিন্তু অনেক বড় একটা গাছ, যদিও রাখলে এটা খুঁজতেছি। একটা বাইরে পাইলে জঙ্গলটা কত বড় দেখলে কেমন বুঝানো, অনেক বড় জঙ্গল। জঙ্গলের আশেপাশে কিন্তু বাড়ি ঘর আছে, কিন্তু মাঝখানে একটা জঙ্গল বেড়ে গেছে। এই জঙ্গলের ভিতরে আমরা শুধু, ঠিক আছে, আমি আর আমার পিছনে ক্যামেরাম্যান দুইজনে আছি। জঙ্গলে বাঘ ভাল্লুক ছাড়া সবকিছুই আছে, কারণ বাঘ ভাল্লুক থাকতে পারবো না, আশেপাশে অনেক বাড়ি ঘর আছে, ঠিক আছে। তো সো গাইস, এখন আমি ক্যামেরাম্যান আইয়া পড়ছি, ঠিক আছে। আর আমার ক্যামেরাম্যানরা আমি একটু দেখাইতে চাই। আর এই যে আমরা এই বাগানের ভিতরে আইছিলাম, যদিও চারপাশে খালি বাগান আর বাগান, ঠিক আছে। এই যে আমার ক্যামেরাম্যান, ঠিক আছে, ক্যামেরাম্যান বলো কি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমরা একটা রাসেল ভাইপার খোঁজার জন্য অনেক দৌড়াদৌড়ি করতেছি। যাই হোক, একটু চালু আইতেন ভাই, কারণ কি আমি ভাবছিলাম যে রাসেল ভাইপার আছে যে না ভাই ময়লা। এই জায়গায় তো রাস্তা মনে হয় প্রচুর রাসেল ভাইপার আছে, বুঝতে পারছি। কারণ হইলো একটা ভাইরাল টিকটকার, ভাইরাল মানে বুঝেন, ভাইরাল হিরো আলম কিরকম ভাইরাল, সেও সেরকম ভাইরাল। তার নাম সবার মুখে ওঠে, যদিও আমরা জানি না কোন জায়গায় আছে, কিন্তু সুস্থ তো মানে দেখছেন কিরকম একটা জায়গা। এই জায়গায় আমার মনে হচ্ছে এই জায়গায় অবশ্যই ছিল, যদিও না থাকে অবশ্যই আসতে পারে। আমরা পরবর্তীতে আবার এই জায়গায় খুব কষ্ট করতেছি, আমার জুতার মধ্যে কি দিচ্ছে বুঝছেন, বিষয়টা আসলে সেরকম না। আসলে খোঁজা কিন্তু আসলে খুব টাফ ব্যাপার, অনেক কষ্টে আছি। হ্যাঁ, তবুও আমরা মনে করেন ভাব খাবো না, যাই হোক। জায়গায় তো ময়লা ফেলা একদম বইরে ফেলছে, এদিকটা মনে হয় না যাওয়াটাই বেটার হয়। কারণ এদিকটা যদিও রাসেল ভাইপার থাকবো না, যে গন্ধ, কারণ রাসেল ভাইপার হলে ভাইরাল, সে থাকবো নামি দামি জায়গায়, এদিকে তো কোনো সময় থাকবো না। চলো আসেন। তো এই জায়গায় আমরা রাসেল ভাইপার পাইলাম না, এই বড় জঙ্গলের মধ্যে কোথাও নেই, সব জায়গায় তন্ন করে খোঁজা শেষ, কিন্তু পাইলাম না। এখন আরেকটা পাশে একটা জঙ্গল আছে, ওইটা অনেক বড়, শুনছি ওই জায়গায় নাকি অনেক কিছু থাকে। তো আমরা ওই জায়গায় যাবো, যাই দেখবো যে কিরকম ওই জায়গায় পাই কিনা। আর ওই জায়গায় যদিও মনে করেন আমরা যাইতেছি, তবে আমার সাথে যাইতে হবো, ওই দিকে রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যাইতে হবো। যদিও রাসেল ভাইপার আজকে আমাদের খুঁজতে হবো, কারণ 50,000 টাকা পুরস্কার, এটা তো কেউ হাতছাড়া করবে না, শুধু বুঝতেই পারছেন। যাই হোক, আমরা এখন যাবো, তো এদিকে যাই, ওই সামনে দিয়ে বের হয়ে পড়বো। আমাদের চলে আসেন।